আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহুম্মা রাব্বি জিদনি ইলমা রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আজকে আমাদের প্রথম ক্লাস আদ-দারসুল আউয়াল, প্রথম ক্লাস। দারসুন অর্থ হচ্ছে পাঠ বা ক্লাস, আর আউয়াল প্রথম। আর দারসুল আউয়াল পুরোটা মিলে প্রথম ক্লাস। দেখেন, এখানে ছোটোবেলায় যেমনিভাবে আমরা পড়েছি ওয়াতে অজাগর, কতে কলম, এখানে আরবিতেও কিছু শব্দ দেওয়া আছে যাতে করে আমরা শব্দটা সহজে আয়ত্ত করতে পারি এবং উচ্চারণটাও বিশুদ্ধ করে নিতে পারি। যেমন আলিফে আরনাবুন, আরনাবুন একটি খরগোশ। আলিফে আরনাবুন, আরনাবুন একটি খরগোশ। বাতে বাকরতুন, বাকরতুন একটি গাভী। বাতে বাকরতুন, বাকরতুন একটি গাভী। তাতে তুফাহাতুন, তুফাহাতুন অর্থ একটি আপেল। তাতে তুফাহাতুন, তুফাহাতুন একটি আপেল। সাতে সা'লাবুন, সা'লাবুন একটি শিয়াল। সাতে সা'লাবুন, সা'লাবুন একটি শিয়াল। জিমে জামালুন, জামালুন একটি উট। জিমে জামালুন, জামালুন একটি উট। হাতে হিসানুন, হিসানুন একটি ঘোড়া। হাতে হিসানুন, হিসানুন একটি ঘোড়া। খাতে খরুফুন, খরুফুন একটি ভেড়া। খাতে খরুফুন, খরুফুন একটি ভেড়া। দালে দুব্বুন, দুব্বুন একটি ভাল্লুক। দালে দুব্বুন, দুব্বুন একটি ভাল্লুক। জালে জুরাতুন, জুরাতুন একটি ভুট্টা। জালে জুরাতুন, জুরাতুন একটি ভুট্টা। রতে রজুলুন, রজুলুন একটি লোক বা একজন লোক। রতে রজুলুন, রজুলুন একটি লোক বা একজন লোক। জাতে জাহরতুন, জাহরতুন একটি ফুল। জাতে জাহরতুন, জাহরতুন একটি ফুল। সিনে সামাকাতুন, সিনে সামাকাতুন, সামাকাতুন একটি মাছ। সিনে সামাকাতুন, সামাকাতুন একটি মাছ। সিনে শামসুন, শামসুন একটি সূর্য। সিনে শামসুন, শামসুন একটি সূর্য। সদে সলাতুন, সলাতুন একটি নামাজ। সদে সলাতুন, সলাতুন একটি নামাজ। দতে দবিতুন, দদে দবিতুন, দবিতুন একটি ট্রাফিক। ততে তবাকুন, তবাকুন একটি থালা। ততে তবাকুন, তবাকুন একটি থালা। জতে জবয়ুন, জতে জবয়ুন, জবয়ুন একটি হরিণ। আইনে আলামুন, আইনে আলামুন, আলামুন একটি পতাকা। গাইনে গোরাবুন, গোরাবুন একটি কাক। গাইনে গোরাবুন, গোরাবুন একটি কাক। ফাতে ফিলুন, ফাতে ফিলুন, ফিলুন একটি হাতি। কফে কলবুন, কফে কলবুন, কলবুন একটি হৃদয়। কাফে কিতাবুন, কিতাবুন একটি বই। কাফে কিতাবুন, কিতাবুন একটি বই। লামে লিসানুন, লিসানুন একটি জিহ্বা। লামে লিসানুন, লিসানুন একটি জিহ্বা। মিমে মসজিদুন, মসজিদুন একটি মসজিদ। মিমে মসজিদুন, মসজিদুন একটি মসজিদ। নুনে নখলাতুন, নখলাতুন একটি খেজুর গাছ। নুনে নখলাতুন, নখলাতুন একটি খেজুর গাছ। হাতে হারমুন, হারমুন একটি পিরামিড। হাতে হারমুন, হারমুন একটি পিরামিড। ওয়াওয়ে ওয়ালাদুন, ওয়ালাদুন একটি বালক। ওয়াওয়ে ওয়ালাদুন, ওয়ালাদুন একটি বালক। ইয়াতে ইয়াদুন, ইয়াদুন একটি হাত। ইয়াতে ইয়াদুন, ইয়াদুন একটি হাত। এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এই শব্দগুলো আপনাকে বারবার পড়তে হবে। পড়ার ক্ষেত্রে যেটা আপনাকে খুব বেশি খেয়াল করতে হবে যে যাতে আপনার উচ্চারণটা বিশুদ্ধ হয়। অর্থাৎ কিতাবুন, লিসানুন, জাহরতুন, যে শব্দটাই হোক না কেন, শব্দটার উচ্চারণটা যেন বিশুদ্ধ হয়। তা শব্দ বা
লফজের উচ্চারণটা বিশুদ্ধ হওয়ার জন্য আপনার হরফের উচ্চারণটাও বিশুদ্ধ হতে হবে। যদি কারোর হরফের উচ্চারণ বিশুদ্ধ না হয় তাহলে আমাদের বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। এই যে আমরা নিয়মিত আমরা পড়ছি, এটা শুনে শুনে আমাদের অনেকটা উচ্চারণ বিশুদ্ধ হয়ে যাবে। তো হরফের উচ্চারণ, শব্দের উচ্চারণটা বারবার পড়তে হবে, একটু উচ্চ আওয়াজ করে পড়তে হবে, মনে মনে না। ভাষা শেখার ক্ষেত্রে মনে মনে পড়ার কোনো স্থান নেই। আপনি যেটা পড়বেন উচ্চ আওয়াজে পড়বেন, তাহলে যেমনিভাবে আপনার মুখের জড়তা দূর হবে, এমনিভাবে আপনার শব্দটা মনে থাকবে। ঠিক আছে? তো এভাবে আপনি প্রত্যেকটা শব্দ বারবার পড়েন যে আরনাবুন একটি খরগোশ, আরনাবুন একটি খরগোশ। এখানে আপনার প্রশ্ন আসতে পারে যে একটি এই আরবিটা কোথায়, একটি গাভী, একটি আপেল, এই আরবিটা কোথায়? এই আরবিটা হচ্ছে এই যে শেষে আমরা তানবিন পড়ছি, শেষে আমরা যে তানবিনটা পড়ছি আরনাবুন বা রতুন, এই যে তানবিনটা পড়ছি, এই তানবিনটাই একটির অর্থ দিচ্ছে। ঠিক আছে? যখন আপনি বলবেন আরনাব তখন অর্থ হবে খরগোশ, আর যখন বলবেন আরনাবুন অর্থ হবে একটি খরগোশ। এজন্য আপনাকে তানবিন সহই পড়তে হবে এবং এভাবে আপনি এটা মুখস্থ করে ফেলবেন, বারবার পড়ে এটা মুখস্থ করবেন। তা আপনার যত বেশি শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে, আপনার আরবি ভাষা শেখা তত বেশি সুন্দর হবে, তত বেশি সাবলীল হবে। এই জন্য প্রতিনিয়ত নতুন নতুন শব্দ শেখার আপনার চেষ্টা করতে হবে। আজকে যেহেতু প্রথম, সে হিসেবে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত বেশ কিছু শব্দ দিয়েছি, যার পরিমাণ অনেক। যেহেতু হরফের সংখ্যা 29টা, এখানে শব্দ আছে 29টা। প্রথম দিন যেহেতু সবার জজবা একটু বেশি থাকে, আগ্রহ বেশি থাকে, 29টা 40টা শব্দ তাদের কাছে কিছুই না। তো এটা বারবার পড়ে এটা মুখস্থ করার চেষ্টা আমাদের করতে হবে। এরপরে দেখেন এখানে আছে 4টা শব্দ। হাদা হাদিহি অর্থ ইহা এটি, হাদা হাদিহি অর্থ ইহা এটি, যালিকা তিলকা অর্থ উহা সেটি। তাহলে হাদা এটার অর্থ ইহা এটি, হাদিহি এটার অর্থ ইহা এটি, আবার যালিকা এটার অর্থ উহা সেটি, আবার তিলকা এটার অর্থ উহা সেটি। তাহলে হাদা হাদিহি এটার উভয়টার অর্থ ইহা এটি, যালিকা তিলকা উভয়টার অর্থ উহা সেটি। এরপরে দেখেন নিচে বেশ কিছু শব্দ দেওয়া আছে, আমরা শব্দগুলো পড়ে নিই, তাহলে আমাদের এই হাদা হাদিহি যালিকা তিলকা এটা ম্যাচ করতে সুবিধা হবে। আসাদুন একটি সিংহ, আসাদুন একটি সিংহ, হিসানুন একটি ঘোড়া, হিসানুন একটি ঘোড়া, জামালুন একটি উট, জামালুন একটি উট। বাম পাশে দেখেন কিত্ততুন একটি বিড়াল, কিত্ততুন একটি বিড়াল, জারাফাতুন একটি জিরাফ, জারাফাতুন একটি জিরাফ, সাফিনাতুন একটি জাহাজ, সাফিনাতুন একটি জাহাজ। এখানে টান আছে, যেখানে টান আছে টান দিতে হবে, সাফিনাতুন, জারাফাতুন। আবার যেখানে টান নেই এখানে টান দেওয়া যাবে না, যেমন আসাদুন, জামালুন, কিত্ততুন। এখানে যদি পড়েন আসাদুন, জামালুন তাহলে এটা ভুল হবে। তার মানে যেমনিভাবে আমরা কোরআন পড়ার সময় আমাদের হরফ উচ্চারণ বিশুদ্ধ করার চেষ্টা করি, মাখরাজ সিফাত ঠিক করে উচ্চারণ করার চেষ্টা করি, শব্দগুলো উচ্চারণ যেন ঠিকঠাক হয় সে চেষ্টা করি, আপনাকে আরবি ভাষা শেখার সময় আপনার হরফগুলোর উচ্চারণ ঠিকঠাক করতে হবে, আপনার শব্দ উচ্চারণ সুন্দর করে করতে হবে। তো এখানে আপনারা দেখেছেন যে আমরা ডান পাশে 3টা শব্দ পেয়েছি, আসাদুন, হিসানুন, জামালুন। আবার বাম পাশে 3টা শব্দ পেয়েছি, কিত্ততুন, জারাফাতুন, সাফিনাতুন। তো এই ডান পাশে আর বাম পাশে যে শব্দগুলো আছে, দুই শব্দের মাঝে কিছুটা পার্থক্য আছে। পার্থক্য কি দেখেন, ডান পাশে যে শব্দগুলো আছে শব্দগুলোর শেষে গোলতা নেই, আর বাম পাশে যে শব্দগুলো আছে শব্দগুলোর শেষে গোলতা আছে। যেমন কিত্ততুন, জারাফাতুন, সাফিনাতুন। ঠিক আছে? তাহলে ডান পাশে পেলাম যে শব্দগুলো আছে গোলতা ছাড়া, আর বাম পাশে পেয়েছি গোলতা সহ। এখন আপনারা দেখেছেন যে হাদা হাদিহি উভয়টার অর্থ ইহা এটি, যালিকা তিলকা উভয়টার অর্থ উহা সেটি। এই 4টা শব্দ দিয়ে মূলত ইশারা করা হয়, 4টা শব্দ দিয়ে মূলত ইশারা করা হয় যে ইহা একটি সিংহ, ইহা একটি ঘোড়া, ইহা একটি ফুল, বা উহা একটি ফ্যান, উহা একটি দেয়াল। এই যে আমরা ইশারা করি, তো এই ইশারা করার শব্দ আরবি শব্দ হচ্ছে এই 4টা, হাদা হাদি যালিকা তিলকা। এর বাইরে আরও শব্দ আছে, আমরা পর্যায়ক্রমে শিখব। তো এখানে হাদা হাদি এই 2টার মাধ্যমে কাছে ইশারা করা হয়।
কাছে ইশারা করার জন্য এই দুইটা শব্দ ব্যবহার করা হয়, আর দূরে ইশারা করার জন্য এই দুইটা শব্দ ব্যবহার করা হয়, যালিকা তিলকা। তাহলে কাছে ইশারা করার জন্য আমাদেরকে হাযা হাযিহি ব্যবহার করতে হবে, আর দূরে ইশারা করার জন্য আমাদেরকে যালিকা তিলকা এই দুইটা শব্দ ব্যবহার করতে হবে। এখন কোথায় হাযা ব্যবহার করব, কোথায় হাযিহি ব্যবহার করব? হাযাটা ব্যবহার করব যে শব্দগুলো শেষে গোলতা নেই, যে শব্দগুলো শেষে গোলতা নেই সেই শব্দগুলো কাছে ইশারা করার জন্য আমরা হাযা ব্যবহার করব। আর যে শব্দগুলো শেষে গোলতা আছে সেই শব্দগুলো কাছে ইশারা করার জন্য আমরা ব্যবহার করব হাযিহি। যেমন আমরা বলতে পারি হাযা আসাদুন, ইহা একটি সিংহ। হাযা হিসানুন, ইহা একটি ঘোড়া। হাযা জামালুন, ইহা একটি উট। আবার বলতে পারি হাযিহি কিত্তাতুন, ইহা একটি বিড়াল। হাযিহি জারাফাতুন, ইহা একটি জিরাফ। হাযিহি সাফিনাতুন, ইহা একটি জাহাজ। যদি এখানে এভাবে বলেন হাযিহি আসাদুন, হাযিহি হিসানুন, তাহলে এটা ভুল হবে। আরবি গ্রামার অনুযায়ী আমাদেরকে যে শব্দগুলো শেষে গোলতা নেই সেই শব্দগুলোর শেষে সেই শব্দগুলোর শুরুতে যদি কাছে ইশারা করতে চাই আমাদের হাযা ব্যবহার করতে হবে, আর যে শব্দগুলোর শেষে গোলতা আছে সেই শব্দগুলো কাছে ইশারা করতে আমাদের ব্যবহার করতে হবে হাযিহি। এটা মনে রাখা একদমই সহজ, আপনি কয়েকবার খেয়াল করলে হয়ে যাবে। এমনিভাবে যালিকা তিলকা, আমি একটু আগে বলেছি যে যালিকা তিলকা এই দুইটা শব্দ দূরে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। যদি আপনি গোলতামুক্ত শব্দের দিকে ইশারা করতে চান, দূরে দূরে গোলতামুক্ত শব্দের দিকে ইশারা করতে চান, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে যালিকা। আর যদি গোলতা যুক্ত শব্দের দিকে ইশারা করতে চান দূরে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে তিলকা। যদি আমরা একবারে বলি যে হাযা হাযিহি এই দুইটা কাছে ইশারা করার জন্য ব্যবহার করা হয়, যালিকা তিলকা এই দুইটা দূরে ইশারা করার জন্য ব্যবহার করা হয়। এর ভেতরে হাযা আর যালিকা এই দুইটা গোলতামুক্ত শব্দের শুরুতে ব্যবহার করা হয়। হাযা আর যালিকা এই দুইটা গোলতামুক্ত শব্দের শুরুতে ব্যবহার করা হয়, আর হাযিহি আর তিলকা এই দুইটা গোলতা যুক্ত শব্দের শুরুতে ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারবো, দেখেন হাযা আসাদুন, ইহা একটি সিংহ। হাযিহি কিত্তাতুন, ইহা একটি বিড়াল। হাযা হিসানুন, ইহা একটি ঘোড়া। হাযিহি জারাফাতুন, ইহা একটি জিরাফ। হাযা জামালুন, ইহা একটি উট। হাযিহি সাফিনাতুন, ইহা একটি জাহাজ। এইগুলো হচ্ছে কাছে ইশারা করলাম আমরা যে ইহা একটি ঘোড়া। হাযা হিসানুন, ইহা একটি জিরাফ। হাযিহি জারাফাতুন, ইহা একটি উট। হাযা জামালুন, ইহা একটি জাহাজ। হাযিহি সাফিনাতুন। আর যদি আমরা দূরে ইশারা করতে যাই তাহলে কিভাবে বলবো? যালিকা আসাদুন, ওহা একটি সিংহ। যালিকা আসাদুন, ওহা একটি সিংহ। তিলকা কিত্তাতুন, ওহা একটি বিড়াল। যালিকা হিসানুন, ওহা একটি ঘোড়া। তিলকা জারাফাতুন, ওহা একটি জিরাফ। যালিকা জামালুন, ওহা একটি উট। তিলকা সাফিনাতুন, ওহা একটি জাহাজ। তাহলে গোলতামুক্ত শব্দের দিকে যদি আমরা ইশারা করতে চাই তাহলে আমাদেরকে কাছের ক্ষেত্রে হাযা, দূরের ক্ষেত্রে যালিকা। আর গোলতা যুক্ত শব্দের দিকে ইশারা করতে চাইলে কাছে হাযিহি আর দূরে তিলকা। একদমই সহজ। আপনার প্রথম কাজ হচ্ছে আপনি হাযা হাযিহি যালিকা তিলকা এই চারটা শব্দের অর্থ ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পরে কোনটা কোথায় ব্যবহার করা হয় সেটা ভালো করে বুঝে নেবেন। এরপরে আপনি আরবি যে কোনো শব্দের দিকে ইশারা করতে পারবেন, যে কোনো শব্দের দিকে ইশারা করতে পারবেন। মূলত ইশারাটা শব্দের দিকে হয় না, যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা লিখিত রূপ। মূলত মানে বাহ্যিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের পাশে দেওয়াল আছে, উপরে পাখা আছে, লাইট আছে ইত্যাদি বিভিন্ন শব্দ শিখে শিখে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন আমরা আরও চারটা শব্দ শিখে নিই। মুসলিমুন, একজন মুসলমান। মুসলিমুন, একজন মুসলমান। আর মুসলিমাতুন, একজন মহিলা মুসলমান বা একজন মহিলা নারী। তালিবুন, একজন ছাত্র। তালিবাতুন, একজন ছাত্রী। তালিবুন, একজন ছাত্র। তালিবাতুন, একজন ছাত্রী। ওয়ালাদুন, একটি ছেলে। বিনতুন, একটি মেয়ে। ওয়ালাদুন, ওয়ালাদুন, একটি ছেলে। বিনতুন, একটি মেয়ে। রজুলুন, একজন লোক। রজুলুন, একজন লোক। ইমরাআতুন, একজন মহিলা। ইমরাআতুন, একজন মহিলা। তো আমরা একটু আগে বলেছি যে হাযা আর যালিকা এই দুইটা গোলতা মুক্ত শব্দের শুরুতে
ব্যবহার করা হয়, আর হাদিহি তিলকা গোলতা যুক্ত শব্দের শুরুতে ব্যবহার করা হয়। তো এখানে এই শব্দগুলো শুরুতে আমরা ব্যবহার করতে পারবো। দেখেন, হাদা মুসলিমুন, হাদিহি মুসলিমাতুন, হাদা তালিবুন, হাদিহি তালিবাতুন, হাদা ওয়ালাদুন, হাদিহি বিনতুন, হাদা রজুলুন, হাদিহি ইমরাআতুন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে বিনতুন শব্দটা শেষে তো গোলতা নেই, এখানে তো লম্বাতা আছে। আমাদের আলোচনা চলছে গোলতা নিয়ে, কিন্তু এখানে আছে তো লম্বাতা। এবার আমি মূল কথাটা বলি। মূল কথা হচ্ছে, আমাদের প্রাণী জগতে যেমনিভাবে পুরুষ মহিলা আছে, প্রাণী জগতে পুরুষ মহিলা আছে, যেমন গাভী, ষাঁড়, এমনিভাবে মুরগি, মোরগ, তারপরে এই যে পুরুষ লোক, মহিলা লোক। তা এই মানে শব্দের বিবেচনায় আরবি ভাষাও এই পুরুষ মহিলা আছে। শব্দের বিবেচনায় আরবি ভাষায় পুরুষ মহিলা আছে। এটা কেবলই শব্দের বিবেচনায়। প্রাণী জগতে যে পুরুষ মহিলা আছে সেটা তো আছেই, তা শব্দের বিবেচনায় আরবি ভাষায় এই পুরুষ মহিলা আছে। তা যেটা পুরুষ সেটাকে বলা হয় মুযাক্কারুন, সেটাকে বলে মুযাক্কারুন, মিম জাল কাফ র, মুযাক্কার। আর যেটা মহিলা সেটাকে বলে মুআন্নাসুন, সেটাকে বলে মুআন্নাসুন। এটা আমরা আগামী ক্লাসে বিস্তারিত আরও বলবো, সেখানে ওটা লিখিয়েও দেবো আর কি। তা যে শব্দগুলো শেষে গোলতা নেই, এই শব্দগুলোকে আরবিতে বলে পুরুষ শব্দ। আর যে শব্দগুলো শেষে গোলতা আছে, এই শব্দগুলোকে আরবিতে বলে মহিলা শব্দ। অর্থাৎ গোলতা মুক্ত শব্দগুলোকে বলবে মুযাক্কার, মিম জাল কাফ র, মুযাক্কার। আর গোলতা যুক্ত শব্দগুলোকে বলবে মুআন্নাস, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ। পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ। মুযাক্কার এখানে বোঝাবে পুরুষবাচক শব্দ, মুআন্নাস এটা এখানে বোঝাবে স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে? তা প্রাণী জগতে যে পুরুষ মহিলা আছে, তো এটা ভাষার ক্ষেত্রে এই বিবেচনাটা করা হবে। অর্থাৎ সেখানে গোলতা আছে কি নেই এই বিবেচনা ওখানে করা হবে না। যেমন আমরা দেখতে পাচ্ছি ওয়ালাদুন বিনতুন। তা ওয়ালাদুন এটা তো পুরুষ, আর বিনতুন এটা মহিলা। তা বিনতুন সে গোলতা না থাকলেও এটা এই মুআন্নাস বা স্ত্রীবাচক শব্দই বিবেচনা করা হবে। অর্থাৎ প্রাণী জগতে যে পুরুষ মহিলা আছে সেটা শব্দের বিবেচনাও করা হবে, তাই তার শেষে গোলতা থাকুক বা না থাকুক। আর যেটা প্রাণী জগৎ না, জড়, সেখানে আমরা শব্দটা মুযাক্কার নাকি মুআন্নাস এই বিবেচনাটা করব, সে গোলতা আছে কি নেই। যদি গোলতা না থাকে তাহলে সেটাকে বলবো আমরা মুযাক্কার, আর যদি গোলতা থাকে তাহলে সেটাকে বলবো মুআন্নাস। তাহলে এখন যদি আমরা সহজে বলি যে হাযা আর যালিকা, এই দুইটা শব্দ মুযাক্কার শব্দের শুরুতে ব্যবহার করা হয়, আর যালিক আর হাযিহি তিলকা এই দুইটা মুআন্নাস শব্দের শুরুতে ব্যবহার করা হয়। এখন একদম সহজ হয়ে গেল। তো এবার যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি এটা পূর্ণ করতে পারবেন। দেখেন, আমি আজকে পূর্ণ করে দিচ্ছি যে শূন্যস্থান পূর্ণ করো। প্রথমে একটা নমুনা দেয়া আছে যে হাযা মুসলিমুন, হাদিহি মুসলিমাতুন। তার মানে নিচের লাইনগুলোতে আপনাকে হাযা বা হাদিহি ব্যবহার করতে হবে। যেমন দেখেন, হাযা তালিবুন, হাদিহি তালিবাতুন দ্বিতীয় লাইনে। তৃতীয় লাইনে হাযা দেওয়ার পরে একটা শূন্যস্থান দেওয়া আছে। এরপরে বাম পাশে ঘরে শূন্যস্থান পরে বিনতুন দেওয়া আছে। তাহলে যদি বাম পাশে বিনতুন থাকে তাহলে ডান পাশে কী থাকবে? ওয়ালাদুন থাকবে। সেভাবে বুঝে আমাদের বলতে হবে হাযা ওয়ালাদুন, হাদিহি বিনতুন। এরপরে হাযা রজুলুন, ডান পাশে হাযা রজুলুন দেওয়া আছে, বাম পাশে ঘর খালি, শূন্যস্থান দেওয়া আছে। তাহলে ওখানে কী হবে? হাদিহি ইমরাআতুন, হাদিহি ইমরাআতুন। তাহলে পুরোটা একসাথে বললে হাযা মুসলিমুন, হাদিহি মুসলিমাতুন, হাযা তালিবুন, হাদিহি তালিবাতুন, হাযা ওয়ালাদুন, হাদিহি বিনতুন, হাযা রাজুলুন, হাদিহি ইমরাআতুন। এমনিভাবে যদি আমরা দূরে ইশারা করতে চাই তাহলে এই একই শব্দ দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। যালিকা মুসলিমুন, তিলকা মুসলিমাতুন, যালিকা তালিবুন, তিলকা তালিবাতুন, যালিকা ওয়ালাদুন, তিলকা বিনতুন, যালিকা রাজুলুন, তিলকা ইমরাআতুন। এভাবে আপনাকে বুঝে বুঝে ব্যবহার করতে হবে। তাহলে এটা যদি আপনি বুঝে থাকেন এবং উপরের শব্দগুলো যদি আপনি মুখস্থ করে থাকেন তাহলে এই যে বাক্যগুলো আপনি সহজে পড়তে পারবেন, সহজে অর্থও করতে পারবেন। দেখেন,
হাদা অবনাবুন, ইহা একটি খরগোশ। হাদিহি বাকরাতুন, ইহা একটি গরু। তিলকা তুফাহাতুন, ওহা একটি আপেল। যালিকা সা'লাবুন, ওহা একটি শিয়াল। হাদা জামালুন, ইহা একটি উট। যালিকা হিসানুন, ওহা একটি ঘোড়া। যালিকা খরুফুন, ওহা একটি ভেড়া। হাদা দুব্বুন, ইহা একটি ভাল্লুক। হাদিহি যুরাতুন, ইহা একটি ভুট্টা। হাদা রজুলুন, ইনি একজন লোক। তিলকা জাহরাতুন, ওহা একটি ফুল। হাদা সামাকাতুন, এটা হাদা সামাকাতুন হবে না, এটা হবে হাদিহি সামাকাতুন। আপনি বুঝতেই পারছেন যে সামাকাতুন শেষে গোলতা আছে, তার মানে এটা এখানে ভুল। এই ভুলটা আপনাকে দেখতে হবে এবং আপনাকে মানে ধরতে পারতে হবে যে আপনি ভুলটা ধরতে পারছেন কিনা। হাদিহি সামাকাতুন, ইহা একটি মাছ। আমরা ভুল সংশোধনের প্র্যাকটিস আমরা আগামী ক্লাসে দিব ইনশাআল্লাহ। হাদিহি শামসুন, ইহা একটি সূর্য। হাদিহি শামসুন, ইহা একটি সূর্য। তাহলে শামসুন সে গোলতা নেই, তবু হাদিহি ব্যবহার করা হচ্ছে, তো এটা আলোচনা সামনে আসবে। হাদিহি সলাতুন, ইহা একটি নামাজ। যালিকা দাবিতুন, উহা একটি ট্রাফিক। হাদা তবাকুন, ইহা একটি থালা। যালিকা যাবিয়ুন, উহা একটি হরিণ। হাদা আলামুন, ইহা একটি পতাকা। হাদা গুরাবুন, ইহা একটি কাক। যালিকা ফিলুন, উহা একটি হাতি। যালিকা কলবুন, উহা একটি হৃদয়। হাদা কিতাবুন, একটি বই। যালিকা লিসানুন, ও একটি জিহ্বা। যালিকা মসজিদুন, ও একটি মসজিদ। তিলকা নখলাতুন, ও একটি খেজুর গাছ। যালিকা হারামুন, ও একটি পিরামিড। হাদা ওয়ালাদুন, একটি ছেলে। হাদা আসাদুন, একটি সিংহ। হাদি কিত্তাতুন, একটি বিড়াল। যালিকা হিসানুন, ও একটি ঘোড়া। তিলকা জারাফাতুন, ও একটি জিরাফ। হাদা জামালুন, একটি উট। তিলকা সাফিনাতুন, ও একটি জাহাজ। যালিকা তালিবুন, ও একজন ছাত্র। হাদিহি তালিবাতুন, ইনি একজন ছাত্রী। তিলকা বিনতুন, ও একটি মেয়ে। যালিকা রজুলুন, ও একজন লোক। তিলকা ইমরাআতুন, উনি একজন মহিলা। তেভাবে প্রথমে আপনি শব্দ অর্থ যেগুলো আছে ভালো করে মুখস্থ করে নেবেন। এরপর যে আরবিগুলো আছে যে দেওয়া হয়েছে, এটা আপনি বারবার ট্রাই করবেন যে অর্থটা বলতে পারছেন কিনা, আপনার উচ্চারণ বিশুদ্ধ হচ্ছে কিনা, আপনি ঠিকঠাক বলতে পারছেন কিনা। তার মানে এখানে আপনি আরবি থেকে বাংলা অনুবাদটা শিখে নেবেন। তো এটা অবশ্যই আপনাকে 10 বার পড়তে হবে এবং 10 বারই উচ্চ আওয়াজে পড়বেন। মানে আপনার আশপাশে আরও 2-4 জন শুনতে পারে এতটুকু উচ্চ আওয়াজে আপনাকে পড়তে হবে। যেহেতু আমরা একদম জিরো থেকে শিখছি, তার মানে বাচ্চারা যেভাবে পড়ে, যেহেতু আমরা জিরো লেভেলে আছি, তার মানে পড়ার দিক থেকে এখানে আমরা জিরো। তাহলে জিরো বাচ্চারা যেভাবে পড়ে, আওয়াজ করে করে পড়ে, এভাবে আপনাকে বারবার আওয়াজ করে করে পড়তে হবে, বারবার আওয়াজ করে করে পড়তে হবে। এরপরে দেখেন এখানে লেখা আছে আরবিতে অনুবাদ করো। আরবিতে অনুবাদ করো। যদি আপনি উপরে পড়াগুলো ভালো করে আয়ত্ত করে থাকেন, তাহলে এখানে আপনি আরবিতে অনুবাদও করতে পারবেন। তো এটা মূলত আমরা হোমওয়ার্ক দিয়ে থাকি, যে উপরে সব শব্দগুলো বাক্যগুলো ভালো করে পড়ার পরে যে কেউ এটা লিখতে পারবে। আমি আজকে এটা পড়ে দিচ্ছি। দেখেন যে ইনি একজন লোক, আরবি কী হবে? হাদা রজুলুন। ইনি, ইহা, ইনি একই আরবি। হাদা তা লোক, রজুলুন তা হাদা রজুলুন। উনি একজন মহিলা, তাহলে উনি একজন মহিলা, মানে দূরে ইশারা করছি, আবার মুয়ান্নাস বা মহিলার দিকে ইশারা করছি, তাহলে আমাকে ব্যবহার করতে হবে তিলকা। তাহলে তিলকা ইমরাআতুন, তিলকা ইমরাআতুন। তো উহা একটি সিংহ। এখানে সিংহ আরবি কি? আসাদুন। ইশারা করছি কোথায়? কাছে না দূরে? দূরে। তাহলে আসাদুন সে গোলতা নেই, তাহলে কীভাবে বলবো? যালিকা আসাদুন, উহা একটি সিংহ। তাহলে যালিকা আসাদুন। উহা একটি গরু, তাহলে গরু আরবি কি? বাকরাতুন। বাকরাতুন শেষে গোলতা আছে, ইশারা করছি দূরে, তাহলে গোলতাযুক্ত শব্দের যদি দূরে ইশারা করতে চাই, তাহলে আমাদের ব্যবহার করতে হবে তিলকা। তাহলে তিলকা বাকরাতুন, তিলকা বাকরাতুন। ইহা একটি জাহাজ। জাহাজে আরবি কি? সাফিনাতুন। আমরা উপরে পড়েছি সাফিনাতুন, ইশারা করছি কাছে, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে হাদিহি। হাদিহি সাফিনাতুন, হাদিহি সাফিনাতুন। ইহা একটি জাহাজ। উহা একটি ফুল। ফুলের আরবি কি? জাহরাতুন। ইশারা করছি কোথায়? দূরে, তাহলে তিলকা জাহরাতুন, তিলকা জাহরাতুন। উহা একটি পতাকা। পতাকা আরবি কি? আলামুন।
ইশারা করছি কোথায়? দূরে। তাহলে যালিকা আলামুন, আলামুন মুযাক্কার, সে গোলতা নেই, যালিকা আলামুন। ইহা একটি কাক, কাকে আরবি কি? গোরাবুন, গোরাবুন কাক। ইশারা করছি কোথায়? কাছে। তাহলে হাযা গোরাবুন, হাযা গোরাবুন, মানে আপনি কোথায় ইশারা করছেন, কাছে না দূরে, এটা বুঝতে হবে। এবং পরবর্তী যে শব্দটা আপনি ব্যবহার করছেন সেটা কি মুযাক্কার নাকি মুয়ান্নাস, অর্থাৎ পুরুষবাচক শব্দ নাকি স্ত্রীবাচক শব্দ, এটা আপনাকে বুঝে নিয়ে তারপরে বলতে হবে। তো এত চিন্তা করে কিভাবে বলবো না, এটা এই দু একটা ক্লাস পরে আপনি মানে বলে অভ্যস্ত হয়ে গেলে আপনি এমনিতেই বলতে পারবেন। আরও 10 জন যেহেতু পারছে আপনিও পারবেন, ঠিক আছে? ছোট ছোট বাচ্চারা পারছে, সেখানে আপনি তো পারবেন ইনশাআল্লাহ। তাহলে উহা একটি হাতি, হাতি আরবি কি? ফিলুন। তাহলে ইশারা করছি দূরে, তাহলে যালিকা ফিলুন, যালিকা ফিলুন, উহা একটি হাতি। উহা একটি মাছ, মাছের আরবি কি? সামাকাতুন, সামাকাতুন। ইশারা করছি দূরে, তাহলে আমাদেরকে বলতে হবে তিলকা সামাকাতুন, তিলকা সামাকাতুন। ইহা একটি সূর্য, সূর্য আরবি শামসুন। একটু আগে আমাদের আলোচনা এসেছে এখানে হাযিহি শামসুন, এই শামসুন নিয়ে একটু আলোচনা আছে, আমরা পরবর্তীতে শিখব। তো শামসুন এটা মুয়ান্নাস হিসেবেই ব্যবহার করা হয়, শামসুন এটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। এজন্য এটাকে আমাদেরকে মুয়ান্নাস হিসেবেই ব্যবহার করতে হবে। তাহলে কাছে ইশারা করতে হাযিহি শামসুন, হাযিহি শামসুন। উনি একজন ট্রাফিক, তাহলে আমরা ইশারা করছি দূরে, ট্রাফিক আরবি দাবিতুন, তাহলে যালিকা দাবিতুন, যালিকা দাবিতুন। এ একজন ছাত্র, কাছে ইশারা করছি ছাত্র, হাযা তালিবুন, হাযা তালিবুন। এ একজন ছাত্রী, তাহলে হাযিহি তালিবাতুন, হাযিহি তালিবাতুন। তাহলে একবারে যদি আমরা বলি যে ইনি একজন লোক, হাযা রাজুলুন, ইনি একজন মহিলা, হাযিহি ইমরাআতুন। উহা একটি সিংহ, যালিকা আসাদুন, উহা একটি গরু, তিলকা বাকরাতুন, উহা একটি জাহাজ, যালিকা আসাদুন, উহা একটি ফুল, তিলকা জাহরাতুন, উহা একটি পতাকা, যালিকা আলামুন, ইহা একটি কাক, হাযা গোরাবুন, উহা একটি হাতি, যালিকা ফিলুন, উহা একটি মাছ, তিলকা সামাকাতুন। ইহা একটি সূর্য, হাযিহি শামসুন, উনি একজন ট্রাফিক, যালিকা দাবিতুন, এ একজন ছাত্র, হাযা তালিবুন, একজন ছাত্রী, হাযিহি তালিবাতুন। তাহলে আমরা শিখে গেলাম যে কোথায় হাযা ব্যবহার করব, কোথায় হাযিহি ব্যবহার করব, কোথায় যালিকা, কোথায় তিলকা, এবং বেশ কিছু শব্দের অর্থ আমরা শিখতে পেরেছি, যার মাধ্যমে আমরা ইশারা করতে পারবো, যে কোনো জিনিসের দিকে ইশারা করতে পারবো। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে যে শব্দগুলো আমি শিখেছি, যে শব্দগুলো আমি শিখেছি সেই শব্দগুলোর দিকে ইশারা করা। শব্দ দিকে তো ইশারা করতে পারবো না, সেই জিনিসগুলোর দিকে ইশারা করা। যেমন আমরা পড়েছি বই, কিতাবুন, তাহলে হাযা কিতাবুন, দূরে থাকলে যালিকা কিতাবুন। আমরা ফুল পড়েছি জাহরাতুন, তাহলে দূরে, ফুলটা দূরে আছে, আপনার বাড়ির ছাদ বাগানে ফুল আছে, সেখানে গিয়ে বললেন তিলকা জাহরাতুন, তিলকা জাহরাতুন। ওর কাছে গিয়ে বললেন হাযিহি জাহরাতুন। মানে এভাবে আপনাকে ব্যবহারিক উপায় শিখতে হবে। আপনি যদি আপনার পড়াটা বইয়ের ভেতরে রেখে দেন তাহলে কখনো আপনার এটা মুখে আসবে না। আপনার পড়াটা আপনার মুখে নিয়ে আসতে হবে, পড়াটা আপনার মুখে নিয়ে আসতে হবে। তো এভাবে আপনার যে শব্দগুলো শিখেছেন আমরা আরও শিখব। তো এভাবে পর্যায়ক্রমে আপনি ইশারা করতে থাকবেন। মনে হবে তো এটা একদম সহজ, হ্যাঁ সহজে শুরু করেন, আপনি সহজটা ইশারা করেন, বারবার বলেন, বারবার বলেন দা হাযা কিতাবুন, যালিকা কিতাবুন, বইটা হাতে নিয়ে বলেন হাযা কিতাবুন, যালিকা কিতাবুন, হাযিহি জাহরাতুন, তিলকা জাহরাতুন, হাযিহি সাফিনাতুন, তিলকা সাফিনাতুন। এভাবে বারবার প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করেন। তাতে হবে কি আপনার মুখের জড়তা দূর হবে এবং আরবিটা আপনার মুখে চলে আসবে, ঠিক আছে? এবার আসেন আমরা আরবি মুকালামা বা আরবি কিছু কথোপকথন শিখে নিই। একদমই সহজ। এখানে লেখা আছে আল ইস্তিমা ওয়া তাহাদ্দুস, আল ইস্তিমা ওয়া তাহাদ্দুস। আল ইস্তিমা অর্থ হচ্ছে শোনা, ওয়া তাহাদ্দুস বলা, শোনা এবং বলা। আপনি যে বলতে চান তাহলে আপনার শোনার যোগ্যতা লাগবে, কারণ একা একা তো কেউ কথা বলে না, না, যে আপনি যার সাথে কথা বলছেন তার কথা আপনাকে শুনে বুঝতে হবে। আপনি শুধু বলতে পারলেই হবে না। অনেকে আছেন যে আরবি বলতে পারেন কিন্তু শুনে বুঝেন না, এ কারণে কারোর সাথে এই কথোপকথন করতে পারেন না, কারোর সাথে আরবিতে কথা বলতে পারেন না। তো এই জন্য এই যে পার্টটা আছে প্রতিদিন এই পার্টটা থাকবে
এই পাঠের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে, আপনার শোনার যোগ্যতাও বৃদ্ধি করতে হবে, আমাদের বলার যোগ্যতাও বৃদ্ধি করতে হবে। উপরে তো আমরা শিখেছি সেটাও বলবো, আবার এটাও বলবো। দেখেন একদমই সহজ। তাহলে কি বললাম, আল ইস্তিমাউ অর্থ শোনা, ওয়াত তাহাদ্দুসু, আত তাহাদ্দুসু অর্থ বলা, আর ওয়াও অর্থ হচ্ছে এবং। তাহলে আল ইস্তিমাউ ওয়াত তাহাদ্দুসু শোনা এবং বলা। এরপরে শিরোনাম দেওয়া আছে আল হেওয়ারুল আউয়ালু, প্রথম কথোপকথন। শুরুতে আমরা পড়েছি আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। দারসুন অর্থ ছিল পাঠ, আর এখানে আছে হেওয়ারুল মানে কথোপকথন। আল হেওয়ারুল আউয়ালু, প্রথম কথোপকথন। কাদের মাঝে? আহমদ ওয়া বিলাল। তাহলে আহমদ ওয়া বিলালুন, আহমদ এবং বিলালের মাঝে তারা কি কথা বলেছে। তা আমরা তো সালাম সবাই দিতে পারি। আহমদ বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিলাল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহমদ কাইফা হালুকা, কাইফা হালুকা তুমি কেমন আছো। তুমি কেমন আছো আরবি কি? কাইফা হালুকা, তুমি কেমন আছো। আমি আশা করছি আপনারা বেশিরভাগই জানেন তুমি কেমন আছো আরবিটা আপনার জানা আছে। তো কাইফা হালুকা, তুমি কেমন আছো। এখন আমি ভালো আছি, এটা কিভাবে বলবো? আনা বিখাইর, আনা বিখাইর। আনা হচ্ছে আমি, আনা অর্থ আমি। বিখাইরিন, বিখাইরিন মানে ভালোর সাথে আছি। বা অর্থ হচ্ছে বি, এখানে যে বি আছে বা, এই বি অর্থ হচ্ছে সাথে, খাইর অর্থ ভালো। আনা বিখাইরিন, আমি ভালোর সাথে আছি, আমি ভালোর সাথে আছি। এই আছি আরবিতে হয় না, আছি এই বাংলা আরবি মানে উচ্চারণ করা হয় না, ঠিক আছে। তো এভাবে আপনি সামনেও পাবেন যে আছে, রয়েছে, এগুলো আরবি হয় না। তা আনা বিখাইরিন, আনা বিখাইরিন আমি ভালো আছি। তা আনা আমি, বিখাইরিন ভালোর সাথে আছি মানে ভালো আছি। এটা আরো ব্যবহার করে আমি ভালো আছি। কি ব্যবহার করে? আনা বিখাইর, আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা বলি না যে আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, আনা বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। তাহলে প্রথমে যিনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুক, আনা বিখাইর আলহামদুলিল্লাহ। এটা কি খুব কঠিন? না, খুব কঠিন, একদমই সহজ। তো তুমি কেমন আছো? কাইফা হালুক, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আনা বিখাইর আলহামদুলিল্লাহ, আনা বিখাইর আলহামদুলিল্লাহ। এটা গেল হচ্ছে দুইজন ছেলের মাঝে কথোপকথন। এখন দুজন মহিলা যদি কথোপকথন করে তাহলে সেটা কেমন হবে দেখেন। আল হেওয়ারুস সানি, আল হেওয়ারুস সানি দ্বিতীয় কথোপকথন। তাহলে আমরা বুঝলাম আউয়াল অর্থ প্রথম আর সানি অর্থ দ্বিতীয়। আল হেওয়ারুস সানি দ্বিতীয় কথোপকথন কার মাঝে? ফাতিমাতু ওয়া হালিমাতু, ফাতিমা এবং হালিমার মাঝে। দুজনই মেয়ে, ফাতিমাতু ওয়া হালিমাতু, ফাতিমা এবং হালিমা। ফাতিমা কি বলছে? প্রথমে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হালিমা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সালামটা যেন আরবদের মতো হয়, চেষ্টা করবেন আপনার সালামটা যেন আরবদের মতো হয়। এই যে আমরা বলছি এটা খেয়াল করবেন, মানে মানে সাধারণ বা বাঙালিরা যেভাবে বলে থাকে ওইভাবে না বলে আপনার আরবিটা আরবদের মতো হোক, আপনার আরবি বলাটা আরবদের মতো হোক, ঠিক আছে, আপনার আরবি পড়াটা আরবদের মতো হোক, তাহলে এটা সুন্দর না? জি। তাহলে ফাতিমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হালিমা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফাতিমা সবাহ আল খাইর ইয়া হালিমা, সবাহ আল খাইর। সবাহ আল খাইর অর্থ কি? শুভ সকাল। সবাহ আল খাইর শুভ সকাল। আবার নিচের লাইনে আছে সবাহ আন নূর, এটার অর্থ শুভ সকাল। তাহলে শুভ সকাল আরবি কি শিখলাম? সবাহ আল খাইর, সবাহ আন নূর। সবাহ আল খাইর এটার অর্থ শুভ সকাল, সবাহ আন নূর এটার অর্থ শুভ সকাল। সবাহ আল খাইর ইয়া হালিমা, ইয়া হালিমা, ইয়া মানে হে, ইয়া মানে হে। আমরা বলি না হে অমুক, হে অমুক, এই হে আরবি হচ্ছে ইয়া। তো ইয়া হালিমাতু, সবাহ আল খাইর ইয়া হালিমাতু, ইয়া হালিমা শুভ সকাল। হালিমা বলছে সবাহ আন নূর ইয়া ফাতিমাতু, হে ফাতিমা শুভ সকাল, হে ফাতিমা শুভ সকাল। এখন যিনি প্রথমে শুভ সকাল বলবেন তিনি বলবেন সবাহ আল খাইর, যিনি দ্বিতীয় শুভ সকাল বলবেন তিনি বলবেন সবাহ আন নূর। তাহলে প্রথম যিনি বলবেন তিনি বলবেন সবাহ আল খাইর, আর দ্বিতীয় যিনি বলবেন তিনি বলবেন সবাহ আন নূর। তাহলে সবাহ আল খাইর ইয়া হালিমা, সবাহ আন নূর ইয়া ফাতিমা। ফাতিমা আন্তি বি খাইর, আন্তি মানে তুমি, আন্তি তুমি, বি খাইর ভালো আছো। এখন আমরা সবসময় তো বলি না তুমি ভালো আছো কি, এই প্রশ্নবোধক শব্দ আমরা সবসময় বলি না, এমনি বলি তুমি ভালো আছো, খেয়েছো, ঘুমিয়েছো,
শেষে একটা টান দিয়ে প্রশ্নটা বোঝায়, এখানে সেম তাই ঘটেছে। তো আন্তি বিখয়ির, আনা আমি, আন্তি তুমি, এটা আলোচনার সামনে আরও আসবে। তা আন্তি বিখয়ির, তুমি ভালো আছো, বিখয়িরিন মানে ভালোর সাথে, একটু আগে বলেছে আছো, আরবি এটা বলা হয় না, তাহলে আন্তি বিখয়ির, তুমি কি ভালো আছো, তুমি কি ভালো আছো বা তুমি ভালো আছো। আন্তি বিখয়ির, প্রশ্ন যেহেতু আছে আপনি কিটা উঠিয়েও অর্থ করতে পারেন, কোনো সমস্যা নেই। আন্তি বিখয়ির বা আন্তি বিখয়িরিন, তুমি কি ভালো আছো। হালিমা, নাম, হ্যাঁ, নাম অর্থ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমি ভালো আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে এই যে দুইটা মোকালামা বা দুইটা কথোপকথন আমরা দিয়েছি, এটা বারবার পড়বেন, বারবার পড়বেন। এবং আপনাদের যে প্র্যাকটিস গ্রুপ আমরা করে দিয়েছি, এই প্র্যাকটিস গ্রুপে যে প্র্যাকটিস টাইম আছে, নির্ধারিত প্র্যাকটিস টাইমে এটা আপনারা একে অপরের সাথে কথোপকথন করবেন, একে অপরের সাথে এই কথোপকথন করবেন। সহজটা দিয়ে শুরু করেন যে কাইফা হালুক, কাইফা হালুকা, তুমি কেমন আছো। আনা বিখয়ির আলহামদুলিল্লাহ, তুমি কি ভালো আছো। আন্তি বিখয়ির, পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় আন্তা, তার উপরে জবর দিয়ে, এই যে আন্তি দেখতে পাচ্ছেন তার নিচে জের, পুরুষের ক্ষেত্রে আন্তা আর মহিলার ক্ষেত্রে আন্তি, ঠিক আছে। আর আনা, এটা পুরুষ মহিলা উভয়ের জন্য ব্যবহার করা হয়। আনা আমি, তো এটা মহিলাও বলবে আনা, পুরুষও বলবে আনা। কিন্তু তুমি এর ক্ষেত্রে আন্তা, তুমি, আন্তি তুমি, আন্তা হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর আন্তি হচ্ছে মহিলার ক্ষেত্রে। এখন যাকে জিজ্ঞাসা করছেন সে হচ্ছে পুরুষ, তাহলে বলবেন আন্তা বিখয়ির, তুমি ভালো আছো। আনা বিখয়ির আলহামদুলিল্লাহ। এখন যাকে জিজ্ঞাসা করছেন সে মহিলা হলে তাকে বলতে হবে আন্তি বিখয়ির, তুমি ভালো আছো। আনা বিখয়ির আলহামদুলিল্লাহ, বা নাম আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে বেশ কিছু শব্দ, বেশ কিছু বাক্য পড়েছি, তো এটা আপনার একদিনের পড়া না। আজকে ক্লাস শেষ হচ্ছে, আজকে এটা 2-1 পড়ে রাখবেন, আপনার ঘুমানোর আগে 2-1, 4, 5 পড়বেন। আগামীকাল আপনি মানে সময় পাচ্ছেন, আগামীকাল যেহেতু ক্লাস নেই, একদিন বাদ একদিন ক্লাস, যেহেতু আপনাদের ভেতরে অধিকাংশ হচ্ছে মানে কর্মজীবী, ব্যস্ত, প্রতিদিন ক্লাস করে এটা কভার করা সম্ভব না, তাহলে একদিন যে গ্যাপ দিচ্ছি, তো এই গ্যাপের দিনে অবশ্যই আপনি 1 ঘন্টা পড়বেন, অবশ্যই 1 ঘন্টা পড়বেন। তো এই যে পড়াটা দিয়েছি, 1 ঘন্টা যদি আপনি মনোযোগের সাথে পড়েন, এর কয়েক গুণ বেশি আপনি পড়তে পারবেন। কারণ আপনি তো বাচ্চা না, একজন বাচ্চাকে পড়াতে গেলে অল্প অল্প করে পড়াতে হয়, আর একজন মানে বয়স্ক বা অ্যাডাল্ট, এনাদের পড়া অনেক বেশি পড়ানো যায়। যদিও শুরুর দিকে একটু কষ্ট হয়, যেহেতু সম্পর্ক নেই, আজকে একটু কঠিন লাগতে পারে, যেহেতু আরবির সাথে আপনার সম্পর্কটা নেই। তো এটা আপনাকে চেষ্টা করতে হবে যাতে 1-1.5 সপ্তাহের ভিতরে আরবির সাথে আপনার সম্পর্কটা হয়ে যায়। যদি সম্পর্ক হয়ে যায় তখন সেটা ভালো লাগে, তখন সেটা পড়তে মনে চায়, তখন সেটা শুনতে মনে চায়, বলতে মনে চায়। তো সম্পর্কটা করতে হবে। সম্পর্ক কিভাবে করবেন? বারবার পড়বেন, বারবার পড়বেন। প্রথম দিকে বারবার পড়বেন, পড়ার দ্বারা আপনার একটা সম্পর্ক হয়ে যাবে। এরপর আপনার কাছে একদম সহজ লাগবে, পানির মতো লাগবে। প্রথম দিন আর এটা কেমন হলো, ওটা কেমন হলো, এই প্যাচ ইত্যাদি লাগবে, এটা কোনো ব্যাপার না, সবারই লাগে, আপনারও লাগতে পারে। যদি না লাগে আলহামদুলিল্লাহ। এটা বারবার পড়ে আপনার এই জড়তা কাটিয়ে তুলতে হবে, আপনার যে দূরত্ব রয়েছে, দূরত্ব এটা ঘোচাতে হবে, কাছে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এরপরে বলেছে যে দ্বিতীয় দিন এটা 1 ঘন্টা পড়েন, মনোযোগের সাথে 1 ঘন্টা পড়েন। যদি সময় আপনার হাতে বেশি থাকে তাহলে এটা আরও বেশি সময় পড়েন। যত বেশি সময় দিবেন তত আপনার ভাষাটা তত সুন্দর হবে, তত সুন্দর হবে। এরপরে পরবর্তী দিন ক্লাসের আগে আবার পড়েন, ক্লাসের আগে আবার পড়েন। তাহলে এই একটা পড়া যদি আপনি এতবার পড়েন তাহলে এটা মানে দুর্বলতা রাখার বা দুর্বলতা থাকার কোনো অপশন আছে না? কোনো অপশন নেই। তো এইভাবে মেহনত করতে করতে আপনি 6 মাস ইনশাল্লাহ চলতে পারলে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ। এটার মাধ্যমে আমরা আরবি কোরআন বুঝতে পারবো, হাদিস বুঝতে পারবো, আরবির যে বিভিন্ন ইতিহাসের বই আছে সেটা বুঝতে পারবো। আমরা মনে করি যে আরবিতে কোনো জ্ঞান নেই। আপনি আরবি শিখে দেখেন যে আরবি জ্ঞান ভাণ্ডার কত বেশি সমৃদ্ধ, ঠিক আছে, কত বেশি সমৃদ্ধ। আপনি আরবিটা শিখে দেখেন। তো এইভাবে আপনার পথ চলতে চলতে ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে চলে যাব। আজকে প্রথম, সেই হিসাবে আপনার পড়াটা একটু বেশি পড়তে হবে, একটু বেশি মেহনত করতে হবে ইনশাল্লাহ। আল্লাহ চাইলে ইনশাল্লাহ অনেক সহজ হবে, আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো ইনশাল্লাহ।